খেলা তো শেষ প্রথম 4 ওভারই। প্রথম 2 ওভারে বাংলাদেশ 2 ওপেনারকে হারিয়েছে। প্রথম ওভারে তানজিদ তামিম তুষার আর ইন সুইঙ্গিং ডেলিভারি বুঝতে পারেনি এবং দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেন পারভেজ হোসেন ইমন চামিরার বলে। এবং প্রথম 2 ওভারের 12 বলে বাংলাদেশ আসলে কোনো রানই করতে পারেনি, দুইটা মেডেন উইকেট। এর পরের যে 2 ওভার, সেই 2 ওভারে রান এসছে 7, অর্থাৎ প্রথম 4 ওভারে বাংলাদেশ করেছে 7 রান, 2 উইকেট হারিয়ে, এবং 24 বলের ভেতরে বাংলাদেশ ডট বল খেলেছে 20টা। ম্যাচ তো ওখানেই শেষ। টি-20 ক্রিকেট মাত্র 120 বলের খেলা, এর ভেতরে যদি প্রথম 24 বলের ভেতরে 20টা বল ডট হয় এবং বাংলাদেশ করে 7 রান, সেই ম্যাচ জেতার কি আর উপায় থাকে? এরপরে দাঁড়াতে পারলেন না তাওহিদ হৃদয়, রান আউট হয়ে গেলেন। লিটন কুমার দাস তিনি চেষ্টা করছিলেন, কিন্তু হাসারাঙ্গার বল বুঝে উঠতে পারেনি। শেখ মাহাদিও হাসারাঙ্গার বল বুঝে উঠতে পারেনি। হাসারাঙ্গার এই গুগলি কবে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা বুঝে উঠতে পারবে, সেটা একটা বিরাট প্রশ্ন। 53 রানে 5 উইকেট নেই, তো ম্যাচ তো হারা হয়েই গেছে। এরপরে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি তারা একটা পার্টনারশিপ করেছে, ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ, সেটা 86 রানের, এবং দুজনেই খেলেছেন 34টা করে বল। 34 বল খেলে জাকের আলী অনিক করেছেন 41 রান এবং 34 বল খেলে শামীম পাটোয়ারি করেছেন 42 রান, যার কারণে 139 করে বাংলাদেশ 5 উইকেট হারিয়ে। কিন্তু এই উইকেটে এই রান যে যথেষ্ট নয় সেটা তো আসলে বোঝাই যাচ্ছিল, এবং বোলিং এ নেমে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করার দরকার ছিল, কিন্তু সেটা বাংলাদেশ আসলে করতে পারে। মুস্তাফিজ যদিও প্রথম ওভারে একটা উইকেট নিয়েছিলেন, ঠিকই একটা ঝলক দেখিয়েছিলেন মুস্তাফিজ যখন কুশাল মেন্ডিসকে তিনি আউট করলেন, কিন্তু এরপর যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে কামিল মিশ্রা নামের যে প্লেয়ারটা 46 রানে নট আউট থাকলো, তিনি একটা ক্যাচ দিলেন এবং শেখ মাহাদি সেই ক্যাচটা ফেলে দিলেন শরীফের বলে। তখন এই মিশ্রা ব্যাট করছিলেন মাত্র 1 রানে। এরপরেই তিনি শরীফের বলে একটা ছক্কা মারলেন, পরপর দুটো 4 মারলেন, এবং তারপর থেকে তিনি এগ্রেসিভ ব্যাটিং করে গেলেন একেবারে শেষ পর্যন্ত। এর ভেতরে প্রথম নিসাঙ্গা তিনি 50 রান করে আউট হয়েছেন শেখ মাহাদির বলে। প্রথম নিসাঙ্গা বাংলাদেশের বিপক্ষে প্রথম 50 করলেন, দারুণ একটা ইনিংস খেলেছেন, কোনো সন্দেহ নাই। এবং শ্রীলঙ্কা মোটামুটি ওভার প্রতি 10 রান করে তুলে গেল এবং 14.4 ওভারে তারা 140 রানে পৌঁছে গেল। সো বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে যে শুধু হারলো ব্যাপারটা তা না, আসলে বাংলাদেশের সুপার 4 খেলাটা অনিশ্চিত হয়ে গেছে, কারণ রান রেটটা বাংলাদেশ ডুবিয়ে দিয়েছে। 6 উইকেটে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা এবং তারা খেলা শেষ করেছে 15 ওভারে। সুতরাং এখন বাংলাদেশ শেষ ম্যাচটা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ বাংলাদেশকে শুধু জিতলে আসলে হবে না, এখন তাকিয়ে থাকতে হবে যে শ্রীলঙ্কা যাতে হংকং এবং আফগানিস্তান 2 দলের বিপক্ষেই আসলে জেতে, তাহলে বাংলাদেশের সুপার 4 খেলার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ রান রেটের অবস্থা বাংলাদেশের একেবারে শোচনীয়। এবং এই ম্যাচে কতগুলো সিদ্ধান্তের ব্যাপার আসলে কেমন যেন ছিল, যেমন তাসকিন আহমেদকে এই ম্যাচে খেলানো হয়নি, শরীফকে এই ম্যাচে প্লেইং 11-এ রাখা হয়েছে, এবং শরীফ 3 ওভারে 26 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি আসলে নিতে পারেননি। তাওহিদ হৃদয়কে এই ম্যাচেও প্লেইং 11-এ রাখা হয়েছে এবং তাওহিদ হৃদয়ও আস্থার প্রতিদান দিতে পারেনি। রিশাদ হোসেন আগের ম্যাচে এক্সপেন্সিভ ছিলেন, এই ওভারে মাত্র 1 ওভার বল করেছেন এবং 1 ওভার বল করে তিনি 18 রান দিয়ে কোনো উইকেট নেয়নি। অর্থাৎ বাংলাদেশ না ব্যাটিংয়ে, না বোলিংয়ে, না ফিল্ডিংয়ে কোনো ক্ষেত্রেই ভালো ক্রিকেট তো খেলতেই পারেনি। সত্যিকার অর্থে একেবারে বাজে নিম্নমানের ক্রিকেট খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে এইরকম ভরাডুবি। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।